নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বোঝাবো জন্ম ছকের দ্বাদশ ঘরে মঙ্গলের কি কি এফেক্ট পড়ে। তো চলুন শুরু করা যাক আজকে এই পুরো ভিডিওটা। আপনারাও আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, আপনাদের সফটওয়্যার জন্মকুণ্ডলী চার্টে সেখানে আপনার কোন ঘরে মঙ্গল বসে আছে এবং মঙ্গলের সেখানে কি কি এফেক্ট পড়ছে। তো চলুন শুরু করা যাক। লগ্নে যার মঙ্গল বসে আছে, যে ব্যক্তির লগ্নে মঙ্গল বসবে সে ব্যক্তি সাহসী হবে, আত্মবিশ্বাসী হবে, তার কঠোর শরীর হবে, তার সুন্দর ফিজিক হবে, তার সঙ্গে সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে, প্রতিযোগিতামূলক স্থানে এগিয়ে যাওয়ার মতো ইচ্ছা বা জেদ থাকবে, ভেতরে এক সংগ্রাম করবার মানসিকতা, পরিশ্রমে বিশ্বাসী এই ধরনের মানুষরা হবে। তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত রাগ থাকবে বা অতিরিক্ত মানে ক্রোধ প্রকাশের ফলে সম্পর্ক নষ্ট হবে, বন্ধু বান্ধব হোক, স্ত্রীর সঙ্গে হোক, খারাপ সম্পর্ক তৈরি হতে পারে শুধুমাত্র রাগের কারণে। আচ্ছা, দ্বিতীয় ঘর হচ্ছে মঙ্গলের সবথেকে মানে কি বলবো, লাভপ্রদ আবার ক্ষতিপ্রদ দুটোই ঘর। তার কারণ হচ্ছে কেন না, এইখানে মঙ্গল বসলে যত দ্রুত আয় হয় তত দ্রুত ব্যয়ও হয়ে যায়। এখানে মঙ্গল বসলে আশপাশের মানুষদের সঙ্গে গন্ডগোল হতে পারে, কথাবার্তার ভেতরে কঠোরতা বেশি হতে পারে, সেজন্য বহু মানুষ ভুল বুঝতে পারে বা ভুল বোঝবার সম্ভাবনা থাকে। আয় তো হয় জমি সম্পত্তি থেকে, কিন্তু বহু ক্ষেত্রে বহু বিষয় নিয়ে কিন্তু ব্যয়ও হয়ে যায়। তো সুতরাং এইখানে স্থানে থাকা মঙ্গল যতটা ভালো ততটা খারাপ হতে পারে। তৃতীয় ঘরে মঙ্গল কিন্তু খুব ভালো ফলাফল দেয়, প্রতিযোগিতামূলক স্থানে খুব ভালো সুন্দর এফেক্ট দেয়, ভাই বোনেদেরকে আগলে রাখে। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কি, এইখানে থাকা মঙ্গল কিন্তু ভাই বোনেদের সঙ্গে বিভিন্ন কারণে ঝগড়াঝাঁটি বা গণ্ডগোলও কিন্তু বহু ক্ষেত্রে ঘটিয়ে থাকে। অংশীদারিত্ব নিয়ে গণ্ডগোল বহু ক্ষেত্রে ঘটিয়ে থাকে, অথবা কোনো পারস্পরিক গণ্ডগোল বা কিছু আশপাশের পরিবেশের মানুষের সঙ্গে কিন্তু বহু ক্ষেত্রে হয়। এই হচ্ছে বিষয়। চতুর্থ স্থানে মঙ্গল বসলে রিয়েল এস্টেট থেকে আয় হয়। যদি আপনি কোনো প্রমোটারি করতে চান সেখান থেকে আয় হবে। জমি সম্পত্তি জাতীয় বিষয় থেকে প্রচুর আয় হবে, জমি সম্পত্তি যে কোনো বিষয় থেকে খুব আয় হয় এখানে থাকা মঙ্গল। কিন্তু এখানে থাকা মঙ্গল বহু ক্ষেত্রে কী করে, মায়ের মানে যাদের এখানে মঙ্গল থাকে তাদের মায়ের শরীর নিয়ে উদ্বেগ তৈরি হয়, মায়ের সঙ্গে বহু ক্ষেত্রে তাদের কোথাও না কোথাও সম্পর্কহানি বা সম্পর্কের ভেতরে গণ্ডগোল বহু ক্ষেত্রে তৈরি হতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও এই ধরনের ব্যক্তিদের কিন্তু সুন্দর একটা ভবিষ্যৎ আর্থিক জীবনে থাকে, আর্থিক জীবনে তথা সম্পত্তির জীবনে কিন্তু ভালো মতো উন্নতি থাকে। বীমা সংক্রান্ত উত্তরাধিকার থেকেও কিন্তু এই ধরনের জাতক জাতিকারা লাভ কামায়, যাদের চতুর্থে কোথাও না কোথাও মঙ্গল অবস্থান করছে। কিন্তু চতুর্থে মঙ্গল অবস্থান করবার দরুন এই ধরনের ব্যক্তিদের কিন্তু কোথাও না কোথাও মাঙ্গলিক দোষ হয়ে থাকে, আর এই মাঙ্গলিক দোষ হওয়ার কারণে বহু ক্ষেত্রে তাদের সম্পর্কের ভেতরে কিন্তু অনেক খারাপ সিচুয়েশন তৈরি হয়ে থাকে। পঞ্চমে যদি মঙ্গল অবস্থান করে, সরকারি চাকরি বা যে কোনো ধরনের চাকরি বাকরির ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা থাকে, বিদ্যাস্থানে নিজের ক্ষমতার বলে প্রতিষ্ঠিত হয় এবং কোথাও না কোথাও ভালো লেভেলের রেজাল্ট করবার ক্ষেত্রে, ভালো লেভেলের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু এখানে পঞ্চমে কিন্তু সহযোগিতা করে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড অ্যাটাচমেন্ট তৈরি করে, শারীরিক এবং মানসিকভাবে প্রচুর পরিমাণে অ্যাটাচমেন্ট তৈরি করে পঞ্চমে মঙ্গল। তো সুতরাং মঙ্গল এখানে অবস্থান করলে ভালোও আছে, বাট 75% ভালো, 25% একটু কঠিন বা কঠোর হতে পারে। কারণ কোথাও না কোথাও প্রেম বা জেদ বা যে কোনো বিষয় এগুলো কিন্তু বাড়িয়ে দেয় বহু ক্ষেত্রে, ফলে বহু ক্ষেত্রে প্রেম সম্পর্ক কেটেও যেতে পারে। অতিরিক্ত অ্যাটাচমেন্ট থেকে কিন্তু প্রেম সম্পর্ক কেটে যায়, কারণ অতিরিক্ত পজিটিভনেস তৈরি করে এখানে থাকা মঙ্গল। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে যদি বলা যায়, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, সন্তানগণ কিন্তু ভালো হয় এখানে থাকা মঙ্গলের ফলে। এরপরে ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করলে শত্রু বিনাশে ক্ষমতা জন্মায়, রোগ প্রতিরোধক শক্তি খুব ভালো হয়। এই ধরনের জাতক জাতিকাদের ভেতরে যে কোনো মামলা মোকদ্দমায় বিজয়ের ক্ষেত্রে সহযোগিতা করে মঙ্গল, এবং তার সঙ্গে সঙ্গে জমি সম্পত্তির প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা করে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা কম্পিটিশনের যে কোনো ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। খেলাধুলায় সফলতা দেয়, শরীরচর্চার ক্ষেত্রেও সফলতা দেয়। যদি কেউ বডি বিল্ডার হতে চায় সেক্ষেত্রে তার সফলতা পাবে। রোগ নিরাময়ের ক্ষমতা খুব ভালো মতো থাকে এখানে থাকা মঙ্গলের ফলে। সপ্তমে মঙ্গল একটু প্রবলেম তৈরি করে। সপ্তমে মঙ্গল কী করে, বিবাহে সমস্যা তৈরি করে, বিবাহের পরে সমস্যা তৈরি করে,
বিবাহের পূর্বে সমস্যা তৈরি করে, বিবাহের পরে সমস্যা তৈরি করে, পার্টনারের সঙ্গে সমস্যা তৈরি করে, অতিরিক্ত রাগের ফলে বিজনেস পার্টনারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সপ্তমে থাকা মঙ্গলের পরিণাম কিন্তু বড় ভয়ঙ্কর হয়। স্ট্রেট কাট কথা বলে, মুখে যেটা আসে সেটা সামনে বলে দেয়, মনে যেটা আসে সেটা মানে মুখের সামনাসামনি চলে আসে, আর ঢাক ঢাক গুড়গুড় থাকে না, মুখের সামনে যেটা বলবে একদম স্পষ্ট কথা বলবে, ঠিক আছে? সেটা ভালো মনে করলে ভালো বলবে, খারাপ মনে করলে খারাপ বলবে, সেখানে কিচ্ছু বলবার থাকে না। এই হচ্ছে বিষয়। এখানে থাকা মঙ্গল মানে মাঙ্গলিক দোষ, এটুকু স্পষ্ট কথা ভেবে নেবেন। তো সুতরাং এখানে থাকা মঙ্গলের প্রভাব মানে ওটা নেগেটিভ প্রভাবই হবে। মানে মনে যেটা আছে সেটা মুখে প্রকাশ করে দিলে সামনের মানুষগুলোর সঙ্গে সম্পর্কই থাকবে না, এটা তো একদম স্বাভাবিক ব্যাপার, আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। আচ্ছা, এরপরে চলে আসি অষ্টমে মঙ্গল। অষ্টমে মঙ্গল যারা অবস্থান করছে সে ব্যক্তি কিন্তু হঠাৎ জীবনে পরিবর্তন ঘটবে, আধ্যাত্মিকতায় অথবা গুপ্ত তন্ত্রবিদ্যায় সে প্রবেশ করতে পারে, গুপ্ত স্থান থেকে আয়ের সম্ভাবনা থাকে, কোথাও না কোথাও এই ধরনের ব্যক্তিদের হঠাৎ কোনো কারণে আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে, হাত পা ভাঙার প্রবণতা বেশি থাকে বহু ক্ষেত্রে, এমনটা নয় যে হবেই, বাট প্রবণতা থাকে একটা, সেজন্য চলাফেরা একটু দেখে শুনে করবার প্রয়োজনীয়তা থাকে। হ্যাঁ, বহু ক্ষেত্রে শত্রুর বৃদ্ধি হয় কিন্তু শত্রু ধ্বংসও হয়। তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে একটু গুপ্ত হয়, সেই ধরনের ব্যক্তির একটু রহস্যজনক বিষয় নিয়ে একটুখানি বেশি থাকে, এমন বিষয় নিয়ে ঢোকে যে বিষয়টা সীমা বা গণ্ডির বাইরে আমরা ভাবি না, সেই বিষয়ে কিন্তু ঢুকে যাবে এখানে থাকা মঙ্গল। তো সুতরাং এখানে থাকা মঙ্গল এগুলোতে কিন্তু ভালো মতো প্রভাব দেয়, তার সঙ্গে সঙ্গে আরও কিছুতে প্রভাব দেয়, যেমন খেলাধুলা কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক বিভাগে কিন্তু ভালো মতো সফলতাও দেয় বহু ক্ষেত্রে। নবমে থাকা মঙ্গল ধর্ম বিষয়ে দৃঢ়তা দেয়, ধর্মে আস্থা স্থাপন করে, ভক্তিবান হতে পারে কিন্তু কঠোর ব্যক্তি হয়, এবং তার সঙ্গে সঙ্গে পিতার সঙ্গে কোথাও না কোথাও সংযোগ নষ্ট হয়, অথবা পিতার সঙ্গে বহু কারণে গণ্ডগোল তৈরি হতে পারে। সৌভাগ্য ঠিকঠাক থাকে কিন্তু মঙ্গল পাপ গ্রহের দ্বারা দুষ্ট হলে কিন্তু সেক্ষেত্রে সৌভাগ্যের পতন ঘটে। এই ধরনের সিচুয়েশনস কিন্তু এখানে উৎপন্ন হয়। দেব ভক্তি লাভ হয়, ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, মঙ্গলের এখানে অবস্থানে শুধু পিতার সঙ্গে সম্পর্কটা একটু নষ্ট হতে পারে। দশম স্থানে মঙ্গল খুব শুভ স্থান, উচ্চ প্রশাসনিক পদে প্রতিষ্ঠা, যে কোনো উচ্চ কার্যবলিত প্রতিষ্ঠা, সরকারি চাকরির ক্ষেত্রেও সহযোগিতা করে, যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে সহযোগিতা করে, একাকী এম্পায়ার তৈরি করার ক্ষমতা রাখে, অসীম অর্থ দেয়, তার সঙ্গে সঙ্গে জীবনে সুন্দর কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা দেয়, নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে। এরা এরা ভাগ্যে বিশ্বাস করে না, এরা কর্মে বিশ্বাস করে। একাদশী মঙ্গল একটা বিরাট বড় নেটওয়ার্কিং তৈরি করে, যেটা আপনাকে কোথাও না কোথাও মানে গুড রেজাল্ট দেয়, আয় খুব ভালো হয়, জমি সম্পত্তি লাভ খুব ভালো হয়, আকাঙ্ক্ষা জীবনের সবকটা পূরণ হয়। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো লেভেলের প্রতিষ্ঠা দেয় এখানে থাকা মঙ্গল। দশম আর এবং একাদশ এই দুই স্থানে কিন্তু মঙ্গল খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এরপর দ্বাদশ স্থানে যদি মঙ্গল হয়, হঠকারিতা বৃদ্ধি হয়, হঠাৎ বন্ধুদের সঙ্গে গণ্ডগোল তৈরি হতে পারে, হঠাৎ শত্রুতা তৈরি হতে পারে, হঠাৎ ব্যয় বৃদ্ধি হতে পারে, এই সমস্ত প্রবলেমসগুলো দ্বাদশে মঙ্গল হলে হয়। কারণ এই ধরনের ব্যক্তিদের দ্বাদশে যাদের মঙ্গল থাকে তাদের বহু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন কাজ করে, চাপা রাগ থেকে থাকে, অনিদ্রা থেকে থাকে, এই ধরনের কারণে তাদের ব্যয় বৃদ্ধিও বহু ক্ষেত্রে হতে পারে, কিছু শারীরিক সমস্যাও এই ক্ষেত্র থেকে আসতে পারে। তো এই হচ্ছে দ্বাদশভাবে মঙ্গলের অবস্থানের ভিন্ন ভিন্ন ফলাফল। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং যদি আপনারা কোনো ধরনের কনসালটেশন চান অবশ্যই কমেন্ট করবেন নিচে। তার সঙ্গে সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।